দেশ থেকে আমাদের জন্য আবারও খাবার জিনিস চলে আসলো, মানে দেশি হাঁস, দেশি মুরগি। তো আপনাদের ভাইয়া রাত্রে সেগুলো নিয়ে আসলো, মানে যে ভাইটি নিয়ে আসছিল তার কাছ থেকে আলাদাভাবে প্যাকেট করে দিছিল যেন বুঝতে সুবিধা হয়। যেমন সাদা প্যাকেটগুলাই ছিল মুরগি আর হাঁস ছিল 3টা, তো কালো প্যাকেটে ছিল হাঁস, মুরগি আর 3টা হাঁস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক ভাই বোনই আমার ভিডিও দেখেন, তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আমার আব্বাজান তার আব্বাকে পেয়ে খুবই খুশি। রাত্রে যখন সে বাসায় আসে সে তার আব্বাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সে যে হাত মুখ ধোবে বা একটু রেস্ট নেবে সে সময়টুকুও পায় না। ছেলেটা অপেক্ষা করে যে তার আব্বা তাকে কখন নিবে, তার সাথে কখন আব্বার সাথে খেলে সে যতটা মজা পায় ওরকম মজা কারোর সাথেই পায় না। তো তার দাদি তাকে জোর করে এখানে ধরে রাখছিল, পানির পাইপটা দিছিল, সেই পাইপটা চিবোচ্ছিল আর অপেক্ষা করতেছিল যে তার আব্বা কখন এসে তাকে নিবে। আমার আব্বাজানের মাত্র 1 বছর বয়স, সে অতটা কথা বলতে পারে না এখনো, 2-1টা কথা বলতে পারে, কিন্তু মাশাল্লাহ সে অনেক কিছুই বোঝে। আমরা যে কথা বলবো সেই কথাটা মনে হয় যে সে সবই বোঝে। তো সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ রাখে, ভালো রাখে। আব্বাজান, মোবাইল দেখো বসে বসে। মোবাইল তো দেখা যাবে না, মোবাইল তো দেখা উচিত না। হ্যাঁ, আম্মুর সাথে খেলু করে। ঠিক আছে, জলদি আসবো, জলদি 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 আসবো। এখন একটু খেলু খেলু করেন। আপনার আব্বা ভাত খেয়ে আসো। ভাত খেয়ে তারপর আসবো, তারপর নাসু বুসু করবো। বুঝছেন আপনি আব্বাজান? হ্যাঁ, আপনি আব্বা ভাত খেতে গেছে? জি জি। মার নাম ধরে কেউ ডাকে? হ্যাঁ সোনা বাচ্চা। আব্বাজান, বাজান রে, কি খাচ্ছেন? হ্যাঁ, আপনার আব্বার পায়ে উঠে ঘুম যাচ্ছেন, কি খাচ্ছেন আপনি? আপনি কি আপনার আব্বার মতো টক খাওয়া শিখছেন? এত রাত্রে সে এখন আম খাচ্ছে, তার আব্বার দেখা দেখি কাঁচা আম খায় সে। আব্বা জান, আপনার গাছের আম খান? দেশ থেকে পাঠাইছে আমাদের গাছের আম। বলে বাবা, বাসাটা আম খায়, মাশাআল্লাহ। আব্বা, আপনি খাবার খেতে চান না? আপনার কাছে আব্বা জান ভালো লাগে মুখে, এই ভালো লাগে না? অন্য খাবার খেতে ভালো লাগে না? আচ্ছা খান আপনি, আপনাকে আচ্ছা মা তো খেতে বলতেছি। ওটা দেখবে না আব্বা, ওটা দেখবে না আব্বা, মাইন্ড করে। আমার আব্বাকে এতই সস্তা না। তোমার ছেলের এত মাইন্ড, মানে ভিডিও করতেছে, হ্যাঁ মানে ভিডিও করতে দিবে না, এটা কোনো কথা? তোমার ছেলের বয়স কত? আর তোমার ছেলে নবাবের মতো সবসময় পায়ের উপরে পা থাকবে তার, এটা কেমন কথা? হ্যাঁ দেখেন আপনারা, মানে একটা নবাব ছেলে। বাজান, আব্বাজান, এত রাত্রে, এই যে রাত 1:30 বাজে, এখন সে হচ্ছে টক আম খাচ্ছে। পাখি গতকালকে রাত্রে যে হাঁস মুরগিগুলো নিয়ে আসছিল দেশ থেকে, যে পাঠিয়েছে সেগুলো তো ফ্রিজে রেখে দিছিলাম, আর সকাল সকাল বের করে নিলাম। দেশের জিনিস অন্যরকম স্বাদ, তো যদি বাসি করে খাই তাহলে তো মজা লাগবে না। সেজন্য আপনাদের ভাইয়া বলল আজকেই মুরগি বা হাঁস একটা কিছু রান্না করো। বের করে দেখি যে এটা মুরগি, তো মুরগি ভিজিয়ে দিলাম। আমার আব্বাজান তার দাদির জায়নামাজে বসে খেলা করতেছিল আর তার দাদি জোহরের নামাজ পড়তেছিল। এই ফাঁকে
আমি রান্না বান্নার সব আয়োজন করতেছিলাম। রান্না করতে যেয়ে দেখি আমাদের রসুন আদা শেষ হয়ে গেছে, আর বলতেও মনে নেই কালকে। তো আপনাদের ভাইয়া নিচে যেয়ে তারপর নিয়ে আসবে, তাই বাবুকে নিয়ে নিচে গেল। যাওয়ার সময় আম্মু বলল যেন তরমুজ পাইলে তরমুজ নিয়ে আসে, যেহেতু অনেক গরম, আর গরমে যদি একটু পানি জাতীয় ফল খাওয়া যায় তাহলে তো একটু তৃপ্তি লাগে। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়া সত্যি একটা তরমুজ নিয়ে আসলো, আর তরমুজটি অনেক ভালো ছিল। কেটে নিয়ে আসছিল সে, যেন রং ভালো হয়। সাথে আদা, রসুন, ম্যাঙ্গো বার আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছে। অনেকটা বেলা হয়ে গেছিল, তাই আপনাদের ভাইয়া আমার কাজে একটু হেল্প করতেছিল। সে আদা রসুন ছিলে দিল, আর আম্মু আম মাখাচ্ছিল। আমাদের দেশ থেকে আমাদের নিজেদের গাছের আমও আনছে, কাঁচা আম, তো সেগুলোকেও আম্মু ছিলে নিচ্ছিল, মাখাবে তাই। আর আমি রান্না বান্না করতেছিলাম, যেহেতু আদা রসুন পেস্ট করা হয়নি, যেটুকু ছিল সেইটুকু দিয়েই আমি কুমড়া ভাজি করে নিচ্ছিলাম, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। এদিকে আপনাদের ভাইয়া কাঁচা আমের ভর্তা খাবে, শুধু সে না আমরা সবাই খাবো। তো সেজন্য আম্মু তো এখানে আগেই আম ছিলে নিল, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আর আপনাদের ভাইয়া সুন্দরভাবে কাঁচামরিচও কুচি করে কেটে দিল। মিষ্টি কুমড়া রান্না প্রায় শেষের দিকে, আদা রসুনও ব্লেন্ড করে নিলাম। এখন মুরগির মাংস রান্না বসিয়ে দিব। সে এক ফাঁকে যে আম্মুর আম মাখানিও হয়ে গেছে, তো একটু আমও খেয়ে নিলাম। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, তাছাড়া গরম মশলা, একটু তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দিলাম। দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয়, সেজন্য প্রায় সময় সব মশলা একবারে দিয়ে হাতে মেখে বসিয়ে দিই। মানে মশলাটা কষিয়ে রান্না খুবই কম হয়। আমাদের বাসায় ব্রয়লার মুরগি সবাই একটু কম পছন্দ করে, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তো খেতেই চায় না। আপনাদের ভাইয়া আমি একটু খাই, কিন্তু তারা তেমন একটা খেতে চায় না। তাই দেশ থেকে যদি পরিচিত কেউ আসে, তার মাধ্যমে গোশ, মাছ টুকিটাকি আনানো হয়। গোশ রান্না করছি, তাই একটু টমেটোর সালাদও করে নিলাম। এদিকে আমার আব্বাজান তার দাদার সাথে বাহিরে গেছিল ঘুরতে। সে দিনের বেলা 2-3 বার তো যাবে, রাত্রেও তার দাদার সাথে ঘুরবে। অনেক গরম, তারপরেও ও তো বোঝে না, ছোট মানুষ, কষ্ট হয়, ও তো বলতে পারে না, তারপরেও বাহিরে গেলে ভালো লাগে। দাদা আল্লাহ। আব্বা চলে আসছেন? নিব না আপনাকে, না 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 না, পাগল না না না, নিব না আপনাকে, আমি নিতে পারবো না, নিব না।